হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান ফ্যান্টাসি অ্যাকশন মুভি ওয়ারক্রাফট নিয়ে, যেটি এই একই নামে প্রকাশিত একটি ভিডিও গেম সিরিজ থেকে ইন্সপায়ার্ড হয়ে বানানো হয়েছে, যেখানে দেখানো হয়েছে সম্পূর্ণ অন্য জগতে বসবাসকারী অর্ক নামক একটি প্রজাতি এক পোর্টাল ব্যবহার করে মানব জগতে চলে আসে এখানকার সমস্ত কিছুই জয় করে নেওয়ার জন্য। যারা ফ্যান্টাসি মুভি দেখতে ভালোবাসেন তাদের আমি রেকমেন্ড করব এই মুভিটি অবশ্যই দেখার জন্য। ওকে, তো ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমরা দেখতে পাই অর্কদের আদি বাসস্থান ড্রেনর ফেল ম্যাজিক নামে পরিচিত একটি রহস্যময় শক্তির দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে, যে কারণে গুলডান নামক এক শক্তিশালী অর্ক ওয়ারলক সমস্ত অর্ক গোষ্ঠীদের একত্রিত করছে একটি পোর্টালের মাধ্যমে অ্যাজেরোথ নামক একটি অন্য জগতে যাওয়ার জন্য, যাতে আবারও তারা আগের মতো স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে। কিন্তু প্রবলেম হলো, যে পোর্টালের মাধ্যমে তারা অন্য জগতে যাবে সেটা ওপেন করতে গেলে বলিদান চাই। এইবার এই স্থান যেহেতু আর বসবাসের যোগ্য নেই, তাই তাদের এই মুহূর্তে অন্য জগতে যেতেই হবে, যে কারণেই গুলডান তার ফেল ম্যাজিক ব্যবহার করে সেখানেই বন্দী থাকা বেশ কিছু বাসিন্দাদের জীবন শক্তি শুষে নিয়ে সেই ক্ষমতা দিয়েই সীমিত সময়ের জন্য ওই পোর্টাল ওপেন করে। আর তারপর প্ল্যান মতো সেই পোর্টালের মাধ্যমেই অর্কদের একটি ছোট্ট দল নিয়ে গুলডান উপস্থিত হয় অ্যাজেরোথে, যেখানে আমার আপনার মতো সাধারণ মানুষরা বসবাস করে। এই যে ছোট্ট একটি দল নিয়ে গুলডান এই স্থানে উপস্থিত হলো, এদের এখন প্রধান উদ্দেশ্য হলো সাধারণ মানুষদের বন্দি করে এই স্থানে জড়ো করা, যাতে গুলডান সেই সমস্ত মানুষদের জীবন শক্তি শুষে নিয়ে ওই পোর্টাল অধিক টাইমের জন্য ওপেন করতে পারে, কারণ তবেই সমস্ত অর্ক গোষ্ঠী বিনা বাধায় ওই পোর্টালের মাধ্যমে এখানে উপস্থিত হতে পারবে। আমি আগেই আপনাদের বলেছি, এই পোর্টাল ওপেন করতে গেলে বলিদান চাই, তাই এই স্থানে সাধারণ মানুষদের বলি দিয়েই গুলডান তার লক্ষ্য পূরণ করতে চায়। আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি, অর্কদের এক গোষ্ঠী ফ্রস্ট উলফদের লিডার ডুরাটান গুলডানের উপর সন্দেহ করে, কারণ ডুরাটানের মনে হয় তাদের আদি বাসস্থান ড্রেনরের আজ এই রকম খারাপ অবস্থা হওয়ার জন্য গুলডানই দায়ী, মানে গুলডানের ফেল ম্যাজিকের কারণেই ড্রেনরের আজ এই অবস্থা। কিন্তু সন্দেহ থাকা সত্ত্বেও ডুরাটান এবং তার গর্ভবতী সঙ্গিনী ড্রাকা ও তার এক বন্ধু অগ্রিম গুলডানের প্রথম দলের সঙ্গেই অ্যাজেরোথে উপস্থিত হয়। এবার পোর্টাল পার করার সময় ড্রাকার প্রসব বেদনা শুরু হলে গুলডান সেটা দেখতে পেয়ে তার সন্তান জন্মতে তাকে সাহায্য করে, কিন্তু দুর্ভাগ্যবশত সন্তানটি মৃত অবস্থায় জন্ম নিলে গুলডান সেখানেই থাকা একটি হরিণের প্রাণ শক্তি শুষে নিয়ে শিশুটিকে আবারও পুনরুজ্জীবিত করে। কিন্তু এই কাজের ফলে ওই শিশুর মধ্যেও ফেল জাদুর সঞ্চার ঘটে। যাই হোক, এরপর প্ল্যান অনুযায়ী অর্করা এই স্থানের বেশ কয়েকটি বসতিতে হামলা করে সাধারণ মানুষদের বন্দি করে এই স্থানে আনতে শুরু করে। এবার এই স্থানে স্টর্ম উইন্ড রাজ্যের সামরিক বাহিনীর প্রধান অ্যান্ড্রুইন লোথার এই রকমই অদ্ভুত সত্তাদের আক্রমণের কারণে মারা যাওয়া কিছু ডেড বডি যখন পরীক্ষা করতে যায়, সেখানেই সে লুকিয়ে প্রবেশ করা খাদগার নামক একটি ম্যাজিশিয়ানকে দেখতে পায়। এবার লোথার যখন তার থেকে জোরপূর্বক জানতে চায় সে এই স্থানে কেন লুকিয়ে প্রবেশ করেছে, তখনই নিরুপায় হয়ে খাদগার তাকে উত্তর দেয়, এই সমস্ত মৃতদেহ অদ্ভুত কোনো এক কারণে মারা গেছে, তাই লুকিয়ে লুকিয়ে সে এই স্থানে প্রবেশ করে ডেড বডিগুলি পরীক্ষা করে জানার চেষ্টা করছে এরা কিভাবে মারা গেছে। তো খাদগারের কথা বিশ্বাস করে তাকে ওই ডেড বডিগুলি পরীক্ষা করতে দিলে পরবর্তীতেই খাদগার তাকে জানায় যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন তাদের গার্ডিয়ানকে এই স্থানে ডেকে নেয়, কারণ খুব সম্ভবত এই সমস্ত মৃতদেহের মধ্যে ফেল ম্যাজিক রয়েছে। আচ্ছা, এখানে জানিয়ে রাখি, গার্ডিয়ান হলো এখানকার বহু সাম্রাজ্যের রক্ষাকর্তা। যখনই কোনো বড় বিপদের কারণে সাধারণ মানুষরা দিশেহারা হয়ে পড়ে, তখন ওই গার্ডিয়ানই তার ম্যাজিক্যাল ক্ষমতা ব্যবহার করে রহস্যময় বিপদ থেকে সাধারণ মানুষদের রক্ষা করে। তাই খাদগার এই ফেল ম্যাজিকের অস্তিত্ব দেখে গার্ডিয়ানকে এখানে ডেকে আনার কথা বলে, কিন্তু গার্ডিয়ানকে একমাত্র ডাকতে পারে তাদের রাজা। তাই সেনাপ্রধান লোথার ওই ম্যাজিশিয়ান খাদগারকে সঙ্গে নিয়েই সোজা উপস্থিত হয় স্টর্ম উইন্ডের রাজা লেনের সম্মুখে, যেখানে সম্রাট লেন সমস্ত কিছু বিবরণ শোনার পর এবং একই সঙ্গে বিভিন্ন জায়গা থেকে হঠাৎই কিছু দানবদের আক্রমণের খবর আসার পর সম্রাট লেন তাদের দুজনকেই
মানে লোথার এবং খাদগারকে তাদের গার্ডিয়ান মানে মেডিভের দুর্গ কারাজানের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়, যাতে তাদের গার্ডিয়ান মেডিভের সঙ্গে কথা বলে তারা এই বিষয়ে তাকে সাহায্য করতে বলে। তো কথা মতো লোথার এবং খাদগার মেডিভের দুর্গে উপস্থিত হয়ে লোথার যখন তাকে জানায় হঠাৎ করেই কোনো এক অদ্ভুত কারণে তাদের সাম্রাজ্যের সৈন্যরা মারা যাচ্ছে আর এই কারণের জন্যই তাদের রাজা এখন তার সাহায্য চাইছে, তখনই গার্ডিয়ান এক কথায় এই বিষয়ে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু ওইদিকে দুর্গের নিচে লাইব্রেরিতে অপেক্ষারত খাদগার হঠাৎই অদ্ভুত একটি ভৌতিক ছায়া দেখতে পায়, যে তাকে একদমই অস্বাভাবিকভাবে একটি বইয়ের কাছে নিয়ে যায়। আর খাদগারও সেই বইতে আকৃষ্ট হয়ে সেটা নিজের কাছে রেখে দেয়। কিন্তু এর পরবর্তীতেই গার্ডিয়ান এসে তাকে আক্রমণ করলে সে যখন জানায় আমি কোনো চালাকি করার জন্য এই স্থানে আসিনি, আমি এসেছি ফেল ম্যাজিকের ব্যাপারে আপনাকে সতর্ক করতে, তখনই গার্ডিয়ান তাকে ছেড়ে দেয়। এবার এটা দেখে লোথার যখন তার কাছে জানতে চায় কি এই ফেল ম্যাজিক, তখন গার্ডিয়ানই তাকে বর্ণনা দেয় ফেল ম্যাজিক আমাদের এই জগতে থাকার কথাই না, কারণ এটি এমন এক ধরনের ম্যাজিক যেটা জীবন শক্তির উপর নির্ভর করেই বেঁচে থাকে, আর যে এই জাদু ব্যবহার করে সে নিজেই এক সময় বরবাদ হয়ে যায়। কিন্তু এটা আমাদের এই জগতে থাকার কথাই না। কিন্তু তবুও গার্ডিয়ান তাদের দুজনকে সঙ্গে নিয়ে সোজা উপস্থিত হয় সম্রাট লিনের সম্মুখে, যেখানে তারা একসঙ্গে কিছু আলোচনা করার পর লোথার পরামর্শ দেয় তাদের অন্তত একটি জীবন্ত অথবা মৃত ওই রকম দানবকে ধরতে হবে, তবেই তারা তাদের উপর পরীক্ষা করে জানতে পারবে সত্যি তাদের উদ্দেশ্য কি। ফলে এই লক্ষ্য নিয়েই লোথার, খাদগার এবং মেডিভ একটি অনুসন্ধানকারী দলে যোগ দিয়ে নির্দিষ্ট একটি দিকে এগোতে শুরু করে। কিন্তু মাঝপথেই তারা অর্কদের দ্বারা অতর্কিত আক্রমণের শিকার হয়, যেটা দেখে মেডিভ একটি মন্ত্র ব্যবহার করে ফেল কুলসিত অর্কদের হত্যা করতে শুরু করলে অর্কদের এই টিমের যুদ্ধপ্রধান ব্ল্যাক হ্যান্ড, ডুরাটন এবং অগ্রিম তাদের বেশ কিছু সঙ্গীকে নিয়ে সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যায়, যদিও লোথার একটি অর্কের পিছু নিয়ে কোনো ক্রমে তাকে বন্দি বানায়। আর এইদিকে খাদগার তার ম্যাজিক ইউজ করে গারোনা নামক একটি অর্ধ অর্ক দাসীকে আটক করে, যার পর ওই দুজনকেই বন্দি করে রাজপ্রাসাদে ফিরে যাওয়ার টাইমে গারোনা যখন সাধারণ ভাষায় লোথারের সঙ্গে কথা বলতে শুরু করে, তখন ওই অর্ক তাকে আক্রমণ করতে গেলে লোথার তাকে রাস্তাতেই হত্যা করে। যার পর গারোনাকে সম্রাট লেনের সম্মুখে উপস্থিত করা হলে সম্রাট যখন তার থেকে জানতে চায় সেভেন কিংডমের কোথা থেকে তারা এই স্থানে এসেছে, তখন গারোনা তাকে উত্তর দেয় তারা এই স্থানে উপস্থিত হয়েছে সম্পূর্ণ একটি অন্য জগৎ থেকে, কারণ তাদের জগৎ এখন সম্পূর্ণই ধ্বংস হতে চলেছে। তাই তাদের এক ওয়ারলক গুলডান তার ম্যাজিকের মাধ্যমে একটি বড় পোর্টাল ওপেন করে তাদের একটি দলকে এই স্থানে নিয়ে এসেছে, যাদের লক্ষ্য এই সম্পূর্ণ জগৎকে ক্যাপচার করে নেওয়া। এবার এই সব শুনে সম্রাট লিন তাকে অফার করে সে যদি তাদের হয়ে গুপ্তচরের কাজ করে তাহলে বিনা শর্তে তাকে মুক্তি দেয়া হবে, যে প্রস্তাব গারোনা নির্দ্বিধায় মেনে নেয়, কারণ এই স্থানের কেউই তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি। ফলে পরবর্তী দিনই দেখা যায় গারোনা লোথার এবং খাদগার সহ তাদের বেশ কিছুজন সৈন্যকে পথ দেখিয়ে উপস্থিত করে একটি পর্বত পৃষ্ঠে, যেখান থেকেই অর্কদের নতুন ঘাঁটি দেখিয়ে গারোনা তাদেরকে বর্ণনা করে গুলডানের সৈন্যরা এখন তাদের মতো সাধারণ মানুষদের বন্দি করে এখানে নিয়ে আসছে, কারণ যে পোর্টালের মাধ্যমে তারা এই স্থানে উপস্থিত হয়েছে সেই পোর্টাল ওপেন করতে গেলে জীবন বলিদান চাই। তাই সমস্ত অর্কদের ওই পোর্টালের মাধ্যমে এই জগতে নিয়ে আসতে গেলে ওই পোর্টালটি অনেকক্ষণ চালু রাখতে হবে। তাই সেই মতোই বহু সাধারণ মানুষদের বন্দি করে এই স্থানে আনা হচ্ছে, যাদের প্রাণের বিনিময়ে ওই পোর্টালটি ওপেন করে সমস্ত অর্কদের এই জগতে নিয়ে আসা হবে। এবার এই সমস্ত কিছু দেখে এবং গারোনার বিবরণ শুনে লোথার বুঝতে পারে তাদেরকে তাহলে যত শীঘ্রই সম্ভব গুলডানকে আটকাতে হবে, না হলে অসংখ্য মানুষ তার ম্যাজিকের কারণে মারা যাবে। তাই লোথার গারোনা এবং খাদগারকে তাদের রাজপ্রাসাদে ফিরে যাওয়ার প্রস্তাব দিয়ে নিজে আরো সামনে এগিয়ে যায় দেখার জন্য অর্কদেরকে কিভাবে আটকানো যেতে পারে। ওইদিকে ফ্রস্ট উলফদের লিডার ডুরাটান তার বন্ধু অগ্রিমকে জানায় তাদের জগৎ ধ্বংস হওয়ার জন্য গুলডানের ফেল ম্যাজিকই দায়ী। তাই গুলডানকে যদি এখনই তারা না আটকাতে পারে তাহলে হয়তো এই অ্যাজেরোথেরও একই পরিণতি হবে। তাই গুলডানকে আটকানোর জন্য ডুরাটন গারোনার সঙ্গে দেখা করে স্টর্ম উইন্ডের রাজাকে একটি গোপন স্থানে তার সঙ্গে দেখা করার প্রস্তাব দেয়,
যাতে ডুরাটনের গোষ্ঠী এবং মানুষরা একত্রিত হয়ে গুলডানকে পরাজিত করতে পারে। এবার গারোনা প্রাসাদে ফিরে সম্রাট লেনকে যখন নির্দিষ্ট ওই স্থানে ডুরাটনের সঙ্গে দেখা করার প্রস্তাব দেয়, তখন লোথার সম্রাটকে জানায় এটা করা আপনার একদমই উচিত হবে না, কারণ এটা অর্কদের একটা প্ল্যান হতে পারে। যদিও সম্রাট সমস্তটা শুনে তাকে জানায় ডুরাটনের সঙ্গে দেখা করা ছাড়া সে দ্বিতীয় কোনো আর রাস্তা দেখতেই পাচ্ছে না। তাই ওই পোর্টালের কাজ বন্ধ করার জন্য সম্রাট এই মুহূর্তে গারোনার প্রস্তাবে মেনে নেয়। ওইদিকে দেখা যায় খাদগার সেই লুকিয়ানা বইটি অধ্যয়ন করে জানতে পারে গুলডানের একার পক্ষে ওই পোর্টালটি ওপেন করা একদমই অসম্ভব। তাকে ওই পোর্টালটি ওপেন করতে এই জগৎ থেকেই কেউ সাহায্য করেছে, তবেই সে ওই পোর্টালটি ওপেন করতে পেরেছে। এইবার এই বিষয়ে মেডিভ যখন জানতে পারে, সে তখন খাদগারের গবেষণার সমস্ত জিনিস পুড়িয়ে দেয়, এমনকি সেই বইটিও নিয়ে নেয়। যার পর থেকেই খাদগার সন্দেহ করে গুলডানকে ওই পোর্টাল ওপেন করতে তাদের জগৎ থেকে সাহায্য করেছে তাদেরই গার্ডিয়ান মেডিভ। আর তার এই সন্দেহর কথা সে লোথারকেও জানিয়ে রাখে। যাই হোক, এরপর দেখা যায় সম্রাট লেন নির্দিষ্ট সেই জায়গায় উপস্থিত হয়ে ফ্রস্ট উলফ গোষ্ঠীর লিডারের সঙ্গে একটি মৈত্রী আলোচনায় যোগ দেয়, যাতে তারা আলোচনা করতে পারে কিভাবে গুলডানকে তারা আটকাতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গুলডানের যুদ্ধপ্রধান ব্ল্যাক হ্যান্ড অতর্কিতেই তাদের উপর আক্রমণ করে বসে। এইবার নিরুপায় হয়ে সম্রাট লেন যখন তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে প্রাণে বাঁচার জন্য পিছু হাঁটতে শুরু করে, মেডিভ তখন দূর থেকেই তাদেরকে রক্ষা করার জন্য জাদুকরি একটি প্রাচীর তৈরি করে দেয়, যাতে অর্করা তাদের উপর আক্রমণ করতে না পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেনাপ্রধান লোথারের একমাত্র পুত্র ক্যালান প্রাচীরের অন্যদিকেই থেকে যায়, যাকে ব্ল্যাক হ্যান্ড নির্মমভাবে হত্যা করে। এইবার এই কাজ করার ফলে মেডিভ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়লে গারোনা ও খাদগার সেটা দেখতে পেয়ে তাকে সুস্থ করার জন্য তার বাসস্থান কারজানে ফিরিয়ে আনে, যেখানে মেডিভের চোখ সবুজ হয়ে জ্বলতে দেখে খাদগার শিওর হয়ে যায় তার সন্দেহ হয়তো একদম সঠিক, কারণ এই সবুজ সিম্বল মানেই সে ফেল জাদুতে আক্রান্ত। এইবার এটা বুঝতে পেরেই খাদগার সোজা উপস্থিত হয় মানব ও উচ্চ এলফ জাদুদের কর্তৃপক্ষ কিরিন টরের বাড়ি ডারলানে, যেখানে কিরিনের সম্মুখে খাদগার যখন তাদের গার্ডিয়ান মেডিভের বর্তমান অবস্থার কথা উল্লেখ করে এবং একই সঙ্গে অ্যালোডাই কি সেটা জানতে চায়, তখন কিরিন তাকে এক অদ্ভুত বস্তুর সম্মুখে হাজির করে, যেটা দেখে খাদগার অবাক হয়ে যখন তার থেকে জানতে চায় এটা কি, তখন কিরিন তাকে উত্তর দেয় এটাই অ্যালোডাই, যার কাজও আমাদের গার্ডিয়ানের মতো বিভিন্ন বিপদ থেকে আমাদেরকে রক্ষা করা। এবার হঠাৎই ওই বস্তুর মধ্যে থেকে একটি গেট ওপেন হলে কৌতূহলবশত খাদগার তার ভিতরে প্রবেশ করে, আর সেখানেই সে দেখতে পায় সেই ভৌতিক ছায়া, যেটা এর আগেই সে তাদের গার্ডিয়ানের লাইব্রেরিতে দেখতে পেয়েছিল। তো এই মুহূর্তে ওই ভৌতিক ছায়া তাকে জানায় তোমাদের গার্ডিয়ান আমাদের সকলকেই ধোঁকা দিয়েছে। ফেল জাদুর লোভ সামলাতে না পেরে গার্ডিয়ান যখন ওই জাদুর অধ্যাবসায় শুরু করে, তখন ওই জাদুই তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলে। তাই বর্তমান টাইমে তোমরা যদি তোমাদের গার্ডিয়ানকে থামাতে না পারো, তাহলে হয়তো আমাদের এই পুরো জগৎটাই ধ্বংস হয়ে যাবে। যেটা শুনে খাদগার তাকে জবাব দেয় গার্ডিয়ানকে পরাজিত করার মতো শক্তি তার কাছে নেই। কিন্তু উত্তরে অ্যালোডাই তাকে জানায় গার্ডিয়ান তো শুধু একটা নামমাত্র, আসলে আমরা সকলেই সকলের গার্ডিয়ান। তাই তুমি এবং তোমার সঙ্গীরা যদি একত্রে চেষ্টা করো, তাহলে এই কাজে তুমি অবশ্যই সফল হবে। কারণ একটা কথা মনে রেখো, আলোর পর যেমন অন্ধকার আসে, ঠিক তেমনই অন্ধকারের পরেই আসে আলো। যাই হোক, এইদিকে দেখা যায় অর্কদের শিবিরে ব্ল্যাক হ্যান্ড ফ্রস্ট উলফদের গোষ্ঠীকে বেছে বেছে হত্যা করতে শুরু করে এবং তাদের লিডার ডুরাটনকে বন্দীও করে ফেলে। কিন্তু ডুরাটনের বন্ধু অগ্রিম আগে ভাগেই ডুরাটনের স্ত্রী এবং পুত্রকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, না হলে হয়তো ব্ল্যাক হ্যান্ড তাদেরকেও হত্যা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কিছু অর্ক ড্রাকার পিছু নিতে শুরু করলে ড্রাকা এক প্রকার বাধ্য হয়েই তার ছেলেকে একটি ঝুড়ির মধ্যে রেখে একটি নদীতে ভাসিয়ে দেয়, আর তারপর একটি অর্কের হাতেই মারা যায়। ওইদিকে স্ট্রম উইন্ডের রাজপ্রাসাদে সম্রাট লেন, তার সেনাপতি লোথার এবং গার্ডিয়ান মেডিভ একত্রে যখন প্ল্যান করতে শুরু করে তাদের এই মুহূর্তে কি করা উচিত, তখন গার্ডিয়ানের পরামর্শ লোথারের পছন্দ না হলে লোথার তার উপর খুবই রেগে যায়
যে কারণেই সম্রাট লেন তার রক্ষীদের অর্ডার দেয় লোথারকে তার মাথা ঠান্ডা না হওয়া পর্যন্ত যেন বন্দি করে রাখে, আর নিজে সিদ্ধান্ত নেয় অবশিষ্ট থাকা সেনাবাহিনী নিয়ে তারা এই মুহূর্তেই অ্যাটাক করবে অর্কদের উপর, যাতে তারা গুলডানকে থামাতে পারে। কিন্তু লোথারের পরিকল্পনা ছিল তাদের উচিত যত শীঘ্রই সম্ভব সেই গেটটি ধ্বংস করে দেওয়া, যেই গেটের মাধ্যমেই ওপেন হয় সেই পোর্টাল। এইদিকে বন্দি ডুরাটন সমস্ত অর্ক বাহিনীর সামনে গুলডানকে মাকগড়োর জন্য চ্যালেঞ্জ করে, যেটা অর্কদের নেতৃত্ব নির্ধারণের জন্য একটি ঐতিহ্যবাহী জীবন মরণ লড়াই। এইবার সম্মান রক্ষার্থে গুলডান তার এই চ্যালেঞ্জে রাজি হয়ে গেলেও লড়াইয়ের মধ্যেই যখন সেই পোর্টাল ওপেন হতে শুরু করে, তখনই গুলডান তার টিম লিডার ব্ল্যাক হ্যান্ডকে জানায় এখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই পোর্টাল সম্পূর্ণরূপে ওপেন করার কাজে লাগতে হবে, না হলে তাদের জগৎ থেকে সমস্ত অর্কদের আর সে কোনোদিনই এ জগতে আনতে পারবে না। কিন্তু এই রকম অবস্থায় ব্ল্যাক হ্যান্ড তাকে জানিয়ে দেয় এইটা তাদের ঐতিহ্যবাহী একটি লড়াই, তাই এইটা তাকে সম্পূর্ণ করতেই হবে। কিন্তু এখন প্রশ্ন হলো ওই পোর্টাল হঠাৎ করে কিভাবে ওপেন হতে শুরু করলো? আসলে গার্ডিয়ান মেডিভ ফেল জাদুতে আক্রান্ত হয়ে এখন একটি অর্ধদানবে পরিণত হয়েছে, যেই এই মুহূর্তে তার ক্ষমতার মাধ্যমে এই পোর্টাল ওপেন করার কাজ শুরু করেছে। তাই গুলডানও এখনই যদি সেই কাজে সাহায্য না করে তাহলে এই পোর্টাল আর সম্পূর্ণরূপে ওপেন হবে না। কিন্তু ওইদিকে খাদগার তো জেনে গেছে তাদের গার্ডিয়ানই এখন ফেল জাদুর মাধ্যমে বিকৃত হয়ে গেছে, তাই সে বর্তমানে লোথারকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে সোজা উপস্থিত হয় গার্ডিয়ানের সম্মুখে, এবং সেখানে যখন দেখতে পায় গার্ডিয়ান অর্ধ দানবীয় অবস্থায় একটি মন্ত্র উচ্চারণ করছে, তখনই খাদগার লোথারকে জানায় তাদের গার্ডিয়ান বর্তমানে ওই পোর্টালটি ওপেন করতে শুরু করেছে, তাই এখন তাদের যত তাড়াতাড়ি সম্ভব গার্ডিয়ানকে থামাতে হবে। ওইদিকে গুলডানকে যেহেতু তার এই লড়াই তাড়াতাড়ি সম্পূর্ণ করতে হবে, তাই লড়াইয়ের মাঝেই সে তার ফেল ম্যাজিক ব্যবহার করে ডুরাটনের সমস্ত জীবন শক্তি শুষে নিয়ে তাকে হত্যা করে, যেটা তাদের এই ঐতিহ্যবাহী লড়াইয়ের নিয়ম বিরুদ্ধ। মানে এই লড়াইয়ে কেউই তার কোনো ম্যাজিক ব্যবহার করতে পারে না। তাই এই মুহূর্তে ওই স্থানে উপস্থিত সাধারণ অর্করা গুলডানের উপর অসন্তোষ প্রকাশ করতে শুরু করে, কিন্তু গুলডান সেই দিকে দৃষ্টি না দিয়ে ব্ল্যাক হ্যান্ডকে তার জাদুর মাধ্যমে আরও শক্তিশালী করে তোলে এবং তার বিরুদ্ধে যাওয়া বেশ কয়েকটি অর্ককে হত্যা করে বাকিদেরকে ভয় দেখিয়ে যুদ্ধের জন্য তৈরি হতে বলে, কারণ সম্রাট লেন অলরেডি তার সেনাবাহিনী নিয়ে ওই স্থানে উপস্থিত হয়েছে। কিন্তু সেই স্থানেই কিছু অর্কদের ঝুলন্ত মৃতদেহ দেখে গারোনা খুব ভালো করেই বুঝতে পারে ডুরাটান এবং তার সাথীদেরই মনে হয় এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ তারা মানব জাতির সাথে হাত মিলিয়ে গুলডানকে পরাজিত করতে চেয়েছিল। যাই হোক, অবশেষে শুরু হয় অবশিষ্ট অর্ক এবং সম্রাট লেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই। এরই মধ্যে গুলডান সেখানে বন্দি থাকা মানুষদের আত্মা শুষে নিয়ে সেই পোর্টালটি ওপেন করে ড্রেনর থেকে বাকি অর্কদেরও প্রবেশ করাতে শুরু করে। আর এইদিকে লোথার এবং খাদগার বহু চেষ্টার পর মেডিভের তৈরি একটি দানবকে ধ্বংস করে তার মাধ্যমেই মেডিভকে মারাত্মকভাবে আহত করে, ফলে ওই স্থানে ওপেন হওয়া পোর্টালটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। কারণ আমি আগেই বলেছি ওই পোর্টাল ওপেন করতে এই স্থানেরই কেউ তাকে সাহায্য করত, আর সেটা হলো এই গার্ডিয়ান মেডিভ। তাই তার সাহায্য এখন না পাওয়াতে ওই পোর্টালটি বন্ধ হয়ে যায়, যেটা দেখে গুলডান রাগান্বিত হলেও তার এখন আর কিছুই করার থাকে না। এইদিকে আহত অবস্থায় মেডিভ তার হুঁশ ফিরে পেয়ে সেই দরজার মাধ্যমেই রাজপ্রাসাদের একটি প্রবেশদ্বার ওপেন করে, যেটা দেখে সম্রাট লেন তার সৈন্যদের অর্ডার দেয় সেখানে বন্দি থাকা তার সমস্ত প্রজাদের মুক্ত করে ওই পোর্টালের মাধ্যমেই সরাসরি যেন রাজ্যে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। তো সৈন্যরা অর্ডার পেয়ে বন্দীদের মুক্ত করে তাদেরকে এক এক করে রাজ্যে ফেরাতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই পোর্টালও বন্ধ হয়ে যায়, কারণ আহত মেডিভ এই স্থানে মারা যায়। ফলে অর্কদের সাথে যুদ্ধ করার জন্য ওই স্থানে আর মাত্র কয়েকটি সৈন্যসহ সম্রাট লেন এবং গারোনাই অবশিষ্ট থাকে, যেটা দেখে ব্ল্যাক হ্যান্ডও দ্রুত সেই দিকে এগোতে শুরু করে সম্রাটকে নিজের হাতে হত্যা করার জন্য, কারণ তবেই গুলডানের কাছে সে বাহবা পাবে। কিন্তু এই রকম অবস্থায় সম্রাট লেন গারোনাকে আদেশ দেয় সে যেন তাকে হত্যা করে, কারণ রাজার হয়ে লড়াই করেছে জানতে পারার পর গারোনাকেও তারা হত্যা করবে।
তাই সম্রাট লেন তাকে জানায় আমরা দুজনেই মারা যাওয়াটা এখানে একদমই বৃথা হয়ে যাবে। তাই তুমি যদি সকলের সামনে আমাকে এখানে হত্যা করো তাহলে সকলের কাছে তুমি হিরো হয়ে উঠবে, আর পরবর্তীতে তুমি চেষ্টা করবে মানবজাতির সঙ্গে অর্কদের এই দ্বন্দ্ব যাতে থামিয়ে দেওয়া যায়। তো দ্বিতীয় আর কোনো রাস্তা না থাকায় গারোনা তার কাছে থাকা একটি ছোরা দিয়ে সম্রাট লেনকে এখানেই হত্যা করে, যে ছোরাটি এই স্থানে আসার আগে মহারানী নিজের হাতেই তাকে উপহার দিয়েছিল। যাই হোক, এই কাজের পর দেখা যায় গুলডান তাকে তার দলে আবারও স্বাগত জানায়। তো এরপর জয়ের আনন্দে অর্করা যখন সকলেই উৎসবে মেতে ওঠে তখনই লোথার ওই স্থানে উপস্থিত হয় তার রাজার মৃতদেহ ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ব্ল্যাক হ্যান্ড তাকে আটকে সেই ঐতিহ্যবাহী মাগগোরের চ্যালেঞ্জ জানায়। লোথারও সেই চ্যালেঞ্জ স্বীকার করে নিমেষেই তাকে হত্যা করে, যার পর সম্রাট লেনের মৃতদেহ নিয়ে সেই স্থান থেকে চলে যাওয়ার টাইমে গুলডান বাকিদেরকে অর্ডার দেয় তাকে হত্যা করার জন্য। কিন্তু ঠিক ওই মুহূর্তেই গারোনা গুলডানকে জানায় এটা করা তাদের একদমই উচিত হবে না, কারণ ঐতিহ্য অনুযায়ী জয়ী ব্যক্তিকে নিঃসংকোচে যেতে দেওয়া উচিত। তাই বাকি অর্করাও ঐতিহ্যের খাতিরে লোথারের কোনো ক্ষতি করে না। তো পরবর্তীতে দেখা যায় স্ট্রম উইন্ডের রাজপ্রাসাদে সম্রাট লেনের শেষ কার্যের সময় অন্যান্য মানবজাতির নেতারা এবং হাই এলফ ও ডোয়ার্ফদের সাথে মিলে অর্কদের বিরুদ্ধে একটি জোট ঘোষণা করা হয়, যে জোট বাহিনীর নেতা হিসাবে লোথারকেই বেছে নেওয়া হয়। আচ্ছা, জানিয়ে রাখি, লোথার কিন্তু সম্রাটের শরীরে সেই ছুরি দেখেই বুঝে যায় তাদের সম্রাটকে হত্যা করেছে গারোনা, কিন্তু এর পিছনে যে কি গল্প রয়েছে সেটা লোথারের এই মুহূর্তে একদমই অজানা। ওইদিকে দেখা যায় অগ্রিম ডুরাটনের মৃতদেহ থেকে একটি দাঁত ভেঙে নেয় তার ছেলেকে কোনো একদিন উপহার দেওয়ার জন্য। আর লাস্ট সিনে আমরা দেখতে পাই ডুরাটনের ছেলেকে যে তার স্ত্রী নদীতে ভাসিয়ে দিয়েছিল সেই ঝুড়িটি একটি নদী থেকে একটি মানুষই উদ্ধার করে। আর এখানেই এই মুভি সমাপ্ত হয়। আমি জানি না কেন এই মুভির সেকেন্ড পার্ট এখনো পর্যন্ত রিলিজ হয়নি, তবে আশা রাখছি ভবিষ্যতে কোনো না কোনো দিন এই মুভির সিকুয়েল অবশ্যই আসবে, আর সেই মুভি থেকেই আমরা এই মুভিতে থেকে যাওয়া বহু প্রশ্নের উত্তর পাবো। আমি তো অপেক্ষায় আছি এই মুভির নেক্সট পার্ট দেখার জন্য। আপনাদের মতামত কি আমার মতোই সেম? অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।